দিনটা ছিল 14ই জানুয়ারি, হ্যাঁ পৌষ সংক্রান্তির দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন যা যা করে থাকি আজকেও সেটাই করলাম। সরি আজকে না, সেদিন, কারণ অনেক দিন লেট হয়ে গেছে ভিডিও দিতে, কারণ মধ্যিখানে অনেক কিছু হয়ে গেছে সেই জন্য। এর পরের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার লাইফে ঘটে যাওয়া একটা ডার্কেস্ট ইনসিডেন্ট। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে আরও একবার সুস্বাগতম। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আজকে হচ্ছে গিয়ে যেটাকে বলে পৌষ সংক্রান্তি না মকর সংক্রান্তি। তো আজ হচ্ছে গিয়ে সংক্রান্তি। তো সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, সবাই কি পিঠে খাচ্ছে। তো আমাদের বাড়িতেও হবে। তো ব্লগটা শুরু করলাম, কি করব না করব সারাদিন সমস্যাটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অবভিয়াসলি সাথে থাকো, পাশে থাকো, আর কিছু বলার নেই। তো ওই যে গোল গোল একটা ছোট মানে সকাল সকাল উঠেই মা পুজো দিয়ে দিয়েছে, যেটা বেসিক্যালি হয় ওই যেটা কি চালের গুঁড়ো দিয়ে করে গোল গোল। এতদিন আমার বাপা বাড়িতে যদিও বা এসবের নিয়ম টিয়ম নেই, আমার এখানে রয়েছে। তো তোমাদেরকে দেখাই দাদা। এই যে দেখো, আর একটা রয়েছে ওই বাইরে তুলসীতলার সামনে, তুলসী মঞ্চের সামনে, যেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আপাতত দিনটা শুরু করা। ছোটোবেলা থেকেই দেখে এসেছি এই জিনিসটা, মানে এই নিয়মটা অনেকেরই থাকে। আমাদের যেহেতু আমার আর আমাদের মাসির বাড়ি পাশাপাশি, তো মাসিদেরও দেখেছি ছোটোবেলা থেকে এই জিনিসটা। আর যেহেতু আমাদের কোনো রকম নিয়ম ছিল না, তো স্পেসিফিক্যালি এই দিনটাতেই যে পিঠে পায়েস বানাতে হবে সেটা আমাদের বাড়িতে কোনোদিন হয়ে ওঠেনি। তাই এটাই আর কি শ্বশুরবাড়ি এসে দেখলাম সকালবেলা উঠে মা স্নান ফান করে পুজো কমপ্লিট করে নিয়েছে, আর তার সাথে এই রিচুয়ালসটাও কমপ্লিট করে দিই। হ্যাঁ, তারপরে আমি সকালবেলা উঠে চাটা বানিয়ে নিলাম, চা খেয়ে। আর সেদিন ছিল মঙ্গলবার, তো সেই জন্য ছিল নিরামিষ। আর তার সাথে একটা শ্রাদ্ধবাড়ি নিমন্ত্রণও ছিল। আমি তো যাবো না, সেই জন্য আমি আর বাবা ঘরে খাবো, তাই জন্য আমাদেরকে রান্নাটা তো করতেই হবে। তাই জন্য আমি এদিকে চা বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আমি জানি ফোনের ক্যামেরা কোয়ালিটিটা খুব একটা তো ভালো নয়, আর সমস্তটা আমি ভালোভাবে ভিডিও করতেও পারছি না, বাট হ্যাঁ যতটুকুনি পসিবল আমি আমার দিক থেকে চেষ্টা করছি। তো সকালবেলা ভীষণ পরিমাণে খিদে পায়, প্রচণ্ড পরিমাণে, মানে কি বলবো, পুরো রাক্ষসের দল হয়ে যায় আমি। তাই জন্য সকালবেলা আগের দিনের রাত্রের রুটি দিয়ে চাটা মেনলি আমি খেয়ে থাকি সকালবেলা। কারণ সত্যি কথা বলতে যদি আমি বিস্কুট দিয়ে চা খাই তো বিস্কুটের প্যাকেট শেষ হয়ে যাবে, কিন্তু আমার পেট মন কোনোটাই ভরবে না সেই জন্য। আর হ্যাঁ অবশ্যই এটা তো বুঝতেই পারছো যে যেহেতু এত নিয়মকানুন পালন যেহেতু হয়ে গেছে, আর হ্যাঁ পিঠেটাও হবে। তো কি পিঠে হবে পুরো ভিডিওটা দেখো, তাহলেই জানতে পারবে। সকাল দুজন দেবা দেবীতে মিলে বসে আর এইরকম করে ন্যাচারালি প্রত্যেক দিনই আমরা এটা করে থাকি। কোনোদিন ক্যামেরায় ওঠে, কোনোদিন ওঠে না। অ্যাকচুয়ালি ভিডিওটা ঠিকঠাকই মোটামুটি করার চেষ্টা করি, বাট ওই ক্যামেরা কোয়ালিটির জন্য আর কি হয়ে ওঠে না। তো যা রান্না করেছিলাম তার মধ্যে ছিল হচ্ছে গিয়ে শিম দিয়ে আর আলু দিয়ে হচ্ছে তরকারি, নিরামিষ তরকারি, আর সাথে ছিল আলু ভাজা আর বেগুন ভাজা। আর হ্যাঁ অতিথি অবশ্যই থাম্বেল থেকে বুঝতে পেরেই গেছে, অ্যাকচুয়ালি দিদি আর দিদির মেয়েরা আসবে সেই জন্য আর কি। তো আমি তো প্রথমে শুধু বেগুন ভাজাই করেছিলাম, ওরা আসবে বলে তারপরে আবার আলু ভাজা। বেসিক্যালি ওই জন্যই পিঠেটা করা হচ্ছে আর কি। জানো তো যখন ফোনটা সবে হাতে পেয়েছিলাম না, তখন কিছু মানুষের ব্লগ আমি দেখতাম, এখন আর দেখা হয়ে ওঠে না। ঠিক তাদের লাইফস্টাইলটা যেরকম ছিল আজ ঠিক নিজেকে সেই জায়গায় রিলেট করতে পারি আর কি। আর হ্যাঁ ব্যাকগ্রাউন্ড নয়েজ একটু পাবে, কারণ আমি দিদির বাড়িতে এসেছি, তো এর ব্লগও তোমরা দেখতে পারবে। অবশ্যই স্টে টিউন, তাহলেই দেখতে পারবে। আর হ্যাঁ তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগছে ডেফিনেটলি জানাতে একদম ভুলবে না, কারণ তোমাদের কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে অনেক ভিডিও করার জন্য। যাই হোক, তো তার চলো দেখতে আমার মোটামুটি অলমোস্ট অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এতক্ষণে যা কাজ ছিল মোটামুটি সবই হয়ে গেছে, শুধু এই ঘরে বিছানা চাদরটা পাতা বাকি আছে, বাকি সমস্ত কিছু কমপ্লিট। ঘরটাও মা মুছে দিয়েছে, আর আমাকে কিছু করতে হবে না, চাদরটা পাতবো, দেন স্নান করবো। আর এতদিন ধরে ওষুধ খাচ্ছি, এখনো অবধি মানে ওষুধটাকে আয়ত্তে আনতে পারিনি। আমার বেসিক্যালি ওষুধ একটুখানি অ্যালার্জি টাইপের আছে, আমার ভালো লাগে না ওষুধটা খেতে। ছোটো ওষুধ তাও অ্যাডজাস্টেবল, মানে অ্যাডজাস্ট করে নিই, বড় ওষুধ তো গলায় আটকা বেরিয়ে চলে আসে, এরকম একটা ব্যাপার। অ্যাকচুয়ালি এতগুলো দিন ধরে ওষুধ খাচ্ছি, তারপরেও এখন আমার ওষুধ খেতে গিয়ে গলায় আটকে যায়। কি করব বলো, আমার না একদম ভালো লাগে না ওষুধ খেতে। আচ্ছা, তো সমস্ত কিছু তো কমপ্লিট হয়ে গেছে, স্নান টানও করে নিয়েছি। তো এবার যাবো ওই ঘরে, আর কে এসে তোমার সাথে শেয়ার দেবো, তোমাদেরকে দেখাই চলো। কোনটা? এটা হচ্ছে গিয়ে ইয়ের
এই যে দেখো অতিথি তো চলে এসছে, স্নান টান আমি করিয়ে দিয়েছি। তো এবারে কিছুতেই মাথা থেকে গামছা খুলবে না, তারপরেও জোরজাবস্তি আমি খুলিয়ে মুছিয়ে দিয়েছি। একমাত্র আমি ছাড়া না সেরকম ভাবে না কারোর কথাই শোনে না, সেই জন্য যেরকম হয় আর কি, বাচ্চারা দুষ্টু। তারপরে আমি নারকেলটা কুড়িয়ে নিলাম। কিছু বলতে চাস? কিচ্ছু না, পুরো হেজি হেজি চারিদিক দিয়ে। ছুটকি এখানে আসতে হবে তো, নাহলে কি করে দেখা যাবে? এই যে আমাদের বাড়ির 2 নম্বর অতিথি, 1 নম্বর অতিথি আগে চলে এসেছিল, যার এখন দাঁত নেই বর্তমানে, 2 আর এটা হচ্ছে 2 নম্বর অতিথি যে এসে তার ভিডিও আর করা হয়। আমাদের তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। কি দিয়ে ভাত খেয়েছিস? আলু ভাজা আর বেগুন। পাপড়, আলু ভাজা আর বেগুন। মামারা ভালো খেতেও দেয়নি দাদু ভাই, তাই না? মাংসও খাওয়ায়নি, মাছও খাওয়ায়নি, কিচ্ছু খাওয়ায়নি। তো এই হচ্ছে কথা। এরপরে হবে হচ্ছে কি পিঠে। তো সমস্যাটা তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই সাথে থাকবে। কারণ এখন তো আমি সেরকম ভারী কাজ তো করতে পারবো না, আর পিঠে ফিঠে তো আমি বানাতে পারি না। এখানে দিদি বসে গেছে পুর বানানোর জন্য। এখানে আমাদের পুর রেডি হচ্ছে, কারণ পুর তো সমস্ত কিছুতেই লাগবে। হ্যাঁ, পাটিসাপটা করা হয়েছে আর হয়েছিল পুলি পিঠে। পাটিসাপটার পেছনেও অনেক স্টোরি রয়েছে। ছোটবেলা থেকেই মায়ের মুখে শুনে এসেছি যে পাটিসাপটা নাকি ঘরে চালে বাটা গুড়ি ছাড়া হয়। তো এখন যেহেতু ননস্টিক চলে এসছে সেই জন্য হয়ে যায়। তো আমাদের বাড়িতে না ননস্টিক নেই, তো সেই জন্য ঘরে করা তো চাল নয়, কেনা চালের গুঁড়ি ছিল। এই পিঠেটা উঠছিল না, তো বাড়ির প্রত্যেকটা মানুষ একবার করে চেষ্টা করেছে। না, আমি করিনি, কারণ আমি তো পারি না, আর আমি কোনোদিন এর আগে বানাইও নি। সেই জন্য এখানে পুলি পিঠে রেডি হয়ে গেছে। কিছুটা ভাপা পুলি বানানো হয়েছে, আর কিছুটা হচ্ছে গিয়ে দুধ পুলি যেটাকে বলা হয়। তারপরে নারকেলের পুর কম পড়ে গেছিলো, তাই জন্য আমি আবার বসে পড়েছিলাম একটা নারকেল কোরানোর জন্য। তারপরে আর কি, তারপরে এই যে সবাই মিলে চেষ্টা করে যাচ্ছে, কিছুতেই উঠছে না। তো আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করা ছাড়া আমার তো আর কোনো কাজ নেই। আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে কি কি পিঠে রান্না হলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। যদিও বা আমি না সেরকমভাবে খুব একটা পিঠে পারছেন না। তাছাড়া তোমরা তো দেখেইছো যে আমার অলরেডি পিঠে খাওয়া হয়ে গেছে, কারণ আমি না এরকম পাটিসাপটা না খুব একটা পছন্দ করি না, আর নারকেলের পুর দেওয়া কোনো কিছুই আমার সেরকম একটা ভালো লাগে না। আর সমস্ত রকম পিঠেতেই মোটামুটি আগেকার দিনে মানুষেরা তো নারকেলের পুরই দিয়ে থাকে। তো দিদি যেহেতু আগের বছর প্রথম ট্রাই করিয়েছিল ওই পিঠেটা, ক্ষীরের পাটিসাপটা, তো তখন না ভীষণ ভালো লেগেছিল। তারপর থেকে ওটার প্রেমে পড়ে গেছি জাস্ট। আর এই দেখো হয়ে গেছে দুধ পুলি রেডি। আর তার সাথে পাশের বাড়ি দিদি আছে, মানে আমার জ্যাঠা শ্বশুরের ছোট মেয়ে, তো ওর দিদির বাড়ি থেকে এসেছিল পিঠে। পিঠে মানে হচ্ছে কি সাজের পিঠে এসেছিল, আর মালপোয়া দিয়ে গেছিল দিদি, তো সেটাই রয়েছে। আর আমাদের বাড়িতে তো হয়েছিল পাটিসাপটা আর দুধ পুলি। তো এতটাই ভিডিও করতে পেরেছি, এরপর আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। কারণ কি বলতো, এখন যে আমার হেলথ কন্ডিশন, মোটামুটি দুপুরবেলা যদি না ঘুমাতে পারি না, শরীর একদম ভালো লাগে না।